দুই বোনের গল্প ৩২ নম্বর পাঠ নিয়ে চলে আসলাম আমার প্রিয় বন্ধুরা। পরি ম্যাজিক করে খাবার নিয়ে আসার পরে সবাই খাবার খেয়ে নিল। তারপরে পরি বলল, আমি খুবই আনন্দ পেলাম আপনাদের সবার সঙ্গে একসাথে খাবার খেয়ে। এখন আমি চলে যাব আমাদের রাজ্যে। রিতা এবং রিমা, চলো আমার সঙ্গে বাইরে গেলে আমার ঘোড়াটা খুঁজতে যাই। সে মনে হয় ঘাস খেয়ে বাহিরে আমার জন্য অপেক্ষা করতেছে। চলো বন্ধুরা, এখন আমি চলে যাব, তোমরা সবাই ভালো থাকবে, ঠিক আছে? তখন রিতার মা বলল, হ্যাঁ অবশ্যই, তুমি আসতে পারো, আমরা তোমাকে বিদায় দিলাম, আবার এসো আমাদের বাড়ি। তুমি আসলে খুবই ভালো লাগে, আমার দুই মেয়ের মতোই তোমাকে আমার মনে হয়, যেমন তুমি আমার আরেকটা মেয়ে। আবার আসবে তোমার ছোট বোনকে নিয়ে, তোমার ছোট বোনকেও খুবই ভালো লাগে। তোমাদের রাজ্যে আবারও যাব ঘুরতে, তোমাদের রাজ্যে যেতেও খুবই ভালো লাগে। পরীদের রাজ্য জীবনে প্রথম দেখেছি, সত্যি খুবই সুন্দর তোমাদের রাজ্য। তখন রিতার বাবা বলল, হ্যাঁ অবশ্যই যাও আজকে তুমি, মা তোমার সঙ্গে আরও একদিন দেখা হবে। শোনো পরিমা, তোমার বোনকে আরেকবার আসার সময় সঙ্গে করে নিয়ে এসো। আরেকটা কথা বলি, তোমাকে আমি ধন্যবাদ জানাই, কারণ এত বছর তুমি আমার ফসলদের সুরক্ষিত রেখেছ এবং পোকামাকড়ের হাত থেকে রক্ষা করেছ, তাই আমি ফসল লাগিয়ে খুবই লাভবান হয়েছি। আমি তো কখনো জানতে পারতাম না যদি আমার মেয়েরা না বলতো তোমার কথা। সত্যি তোমাকে আমি কি বলে যে ধন্যবাদ দেই, আমার সেই ভাষাটা নেই, কারণ সব সময় তুমি আমার পাশে থেকেছ আমার মেয়েদের মতোই। আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, আমার মনে হয় এখন আমি সফল হয়েছি, তাও আবার আমার মেয়েদের কারণে। তুমিও আমার একটা মেয়ে, কারণ মেয়ে না হয়েও মেয়ের মতোই আমার পাশে রয়েছ। তোমাকে অনেক ধন্যবাদ জানাই, সব সময় আমাদের বাসায় তুমি আসবে, আমার মেয়েরা তোমার জন্য অনেক পাগল, তোমরা একসাথে সবাই মিলেমিশে থাকবে। তখন রিতার মা বলল, হ্যাঁ তোমাকে অসংখ্য ধন্যবাদ, আমিও ধন্যবাদ জানাই, তোমাদের জন্যেই আমাদের অভাব দূর হয়ে গেছে, আমার মেয়েরাও খুবই খুশি তোমার মতো বন্ধু পেয়ে। তুমি সবসময় আসবে, আবার যখন আসবে তোমার বাবা মাকে সঙ্গে নিয়ে আমাদের এই গরিবের বাড়িতে আসবে, খুবই ভালো লাগবে সবাই একসাথে গল্প করতে। ঠিক আছে, তো আজকে তুমি যাও, তোমাকে বিদায় জানাই। তখন রিতার দাদুও ধন্যবাদ জানালো। তখন রিতা এবং রিমা পরি বাহিরে এসে দেখে ঘোড়া এখানে এসে পড়েছে। তখন রিতা বলল, দেখো ঘোড়াটা আগে থেকেই এখানে দাঁড়িয়ে আছে তোমার জন্য, তোমার ঘোড়াটা সত্যি খুবই ভালো, একদিন তোমার ঘোড়ায় চড়ে আমরা আকাশে উড়ব। তখন পরি বলল, হ্যাঁ অবশ্যই, আমাদের সকলকে উপরে নিয়ে যাবে আমার ঘোড়া, আমরা উপরে গিয়ে অনেক মজা করব, আকাশে ঘুরে বেড়াবো। ঠিক আছে বন্ধুরা, তাহলে তোমরা ভালো থেকো, আজকের মতো বিদায় জানাই। প্রিয় বন্ধুরা, এখানেই ৩২ নম্বর পাঠ শেষ হলো। যদি তোমরা ৩৩ নম্বর পাঠ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। ধন্যবাদ।